শুভ সন্ধ্যা। আপনারা সবাই আপনি শুনতে পাচ্ছেন? সবাইকে শুভ সন্ধ্যা। আজকে শিক্ষা, শান্তি, প্রগতি, দেশ ও বহির্বিশ্বে শেখ হাসিনাতেই আস্থা। এই যে আজকে মত বিনিময় সভা, এই সভার আজকে সভাপতি সালাম ভাই সহ মিলু ভাই, জসিম ভাই, তারপর মোস্তফা ভাই, আমাদের স্যার, সবাইকে সালাম জানাচ্ছি এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা কথা খুব পরিষ্কার, এই যে দেখুন রুম ভর্তি ছাত্রলীগের ছেলেরা, এই যে রুম ভর্তি ছাত্রলীগের ছেলেরা, আপনারা যারা আজকে অনলাইনে আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদের যারা কানাডায় আছেন তারা জানেন, কিন্তু যারা বাহিরে আছেন তাদের কোনো ধারণা নাই যে হাঁটু পর্যন্ত বরফ, মাইনাস হচ্ছে ওয়েদার, সেই ওয়েদারের মধ্যে এখানে যারা এসছে এদের সবার কিন্তু গাড়ি নাই, বাসে করে চলে এসছে। That's what they are. এটার নাম দেশপ্রেম। এই দেশপ্রেমটা নিয়ে তারা এখানে আসে, তারা নিজের পকেটের টাকা খরচ করে ছাত্রলীগ করে, এখানে তারা দেশকে ভালোবাসে। এই যে একটু আগে বসেছিলাম, কয়েকজন আসলো, তারা বললো আমার নামে মামলা আছে, আমার বাবার নামে মামলা আছে, এবং তাদের মধ্যে এটা নিয়ে কোনো কষ্ট নাই, তারা হ্যাপি যে আমরা দেশের জন্য কাজ করছি, আমাদের নামে মামলা আছে, ওকে আমরা ফাইট করব। এই যে ওয়ারিয়ররা, এই ওয়ারিয়ররা হচ্ছে বাংলাদেশের সম্পদ। এই ওয়ারিয়ররা হচ্ছে সেই ছাত্রলীগের সম্পদ, যেই ছাত্রলীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে। বাংলাদেশ কিছু ছাত্রলীগকে জন্ম দেয় নাই, ছাত্রলীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে, এবং তার হাত ধরে এসছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে এসছে, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো গতবার আমাদের 10ই জানুয়ারি যে প্রোগ্রামটা হয়েছিল, সেখানে যখন আমরা এর আগেই যখন আমি পোস্ট করি, তখন অনেকে বিভিন্ন রকম কথা বলেছিল। তো ছাত্রলীগের কমিটি নিয়ে যখন কথা এসছে, তখন আমার প্রথম কথা ছিল আমরা চাই বটবৃক্ষের ছাত্রলীগ, যেই ছাত্রলীগের ছেলেরা হাঁটু পর্যন্ত বরফ ভেঙে বাসে করে চলে আসবে, নিজের পকেটে টাকা খরচ করে, জীবনের মায়া ত্যাগ করে, দেশে তাদের বাড়ি পড়াবে কি পড়াবে না সেই চিন্তা না করে মিছিলে যাওয়া, প্রোগ্রাম করে, এবং তারা এটা করে। আমি একটু সময় নিচ্ছি, আমাকে আপনারা ক্ষমা করবেন, কিন্তু আমার আসলে এই কথাগুলি বলা জরুরি। আমি চাই এই কথাগুলো দলিল হয়ে থাকুক। এই কানাডা আওয়ামী লীগ এবং অন্টারিও আওয়ামী লীগের যে প্রোগ্রামগুলি হয়, ম্যাক্সিমাম টাইম কি হয় জানেন, আমাদের জন্য অগ্নি পরীক্ষা হয়ে যায়। যখন আমরা শীতকালে গেলাম তখন -22, আমরা দাঁড়াতে পারি না, তার ভেতরে ছাত্রলীগের ছেলেরা আকাশ কাঁপিয়ে স্লোগান দিল। এই স্লোগান তাদের গলা থেকে আসে নাই, এসছে তাদের হৃদয়। তারপরে যখন পরের বার আমরা আবারও অটোয় গেলাম, তখন ঝড় বৃষ্টি, ভীষণ ঝড়, কেউ দাঁড়াতে পারছে না, আমরা সবাই থরথর করে কাঁপছি। এর মধ্যেও ছাত্রলীগের ছেলেরা আগুন, মানে অগ্নি বর্ষণ করার মতো স্লোগান দিল। এত স্লোগান, ইমরুল ভাই ছিল, সবাই ছিল, এখানে আমাদের সালাম ভাই ছিল, বৃষ্টিতে সব ভিজে একাকার, কিন্তু স্লোগান কিন্তু আকাশ ভেঙে যাচ্ছে, বজ্র কণ্ঠে স্লোগান। এটাও কিন্তু ছাত্রলীগের ছেলেরাই দিয়েছে। সো যেখানেই যাব, আওয়ামী লীগকে যদি আমরা সাকসেসফুল দেখতে চাই, আমাদের দরকার সত্যিকারের ওয়ারিয়র ছাত্রলীগ থেকে, যারা বাংলাদেশের এই মুহূর্তে তৃণমূলে, তোমরা যারা ছাত্রলীগ করছো, আমি তখনও বলেছি, এখনো বলেছি, তোমাদের সাথে আমি 2024 থেকে কাজ করছি, আমি জানি তোমরা ওয়ারিয়র। এই বাংলাদেশের ছাত্রলীগে যারা আছে তাদের সবাইকে আমার প্রাণের ভালোবাসা এবং শ্রদ্ধা। এবং আজকে যারা এসছে, আমি বলবো আমাদের মুরব্বীরা এখানে আছেন, তাদের সবার সামনে একটা কথা না বললেই না। যখন আমরা লাস্টের বার অটোয় যাই, তখন মুসলে আমাদের সাথে, আমি বললাম মুসলে তুই যাবি না? বললো কি জি আপু আমি যাইয়াম। তো আচ্ছা ঠিক আছে। তো সে সবাই খাবার দাবার দিচ্ছে, সবকিছু করছে, তো বাসে সিট নাই। আমি বললাম মুসলে আমার গাড়িতে সিট আছে, আমি তো 5 জনকে নিয়ে যাচ্ছি, তুই একজন আয়। বলে আপা আরো 7 জন বাকি, আমি এখানে যাই। তো আপনি চিন্তা করে দেখেন, একটা ছেলে আরো 7 জন বাকি, সে কিভাবে যায়? তারা যাওয়া হলো না।
কিন্তু আমরা যখন বাসটা নিয়ে আসলাম দেখি মোসলে এই অফিসের গেটের সামনে দাঁড়ানো। এই ছেলেটা নীরবে কিন্তু কাজ করে, ও কিন্তু অনেক কথা বলতে পারে না, আপনারা ওর বক্তব্য দেখলে বুঝবেন ও কিন্তু খুব মানে একজন যাত্রের বক্তা এরকম না, লাজুক একটা ছেলে, কিন্তু কাজ করে যায় নীরবে। এই যে নীরবে দেশের জন্য কাজ করে যাওয়া, কোনো ভাবনা চাওয়া, কোনো অভিযোগ না করা, এই ছেলেটার নাম হচ্ছে মোসলে। যেই মোসলের কথা এতক্ষণ ছাত্রলীগের অনেক স্টুডেন্ট এখানে এসে দাঁড়িয়ে বলে গেল যে মোসলেকে তারা হচ্ছে সভাপতি হিসেবে চায়। আমি না একটু অবাক হলাম যে তাহলে সবার চোখেই ও করছে। তো আমার আসলে কিছু বলার নাই। ছাত্রলীগের এখানকার মিনিমাম মানে অনেকে, মানে মোর দেন 5 পিপল, মানে স্টুডেন্ট, তারা যে বলেছে, এবং আমি তাদের সাথে পার্সোনালি যখন কথা বলেছি 15 থেকে 20 জন, হ্যাঁ, অনেকেই মোসলেকে যে চাচ্ছে, এই যে মোসলেকে সবাই চায়, কেন চায় আমি আসলে জানি না, তাদেরকে আসলে পার্সোনালি আমি জিজ্ঞেস করতে হয় কেন তোমরা চাও, কিন্তু এটা কথা সত্য, এই ছেলেটা নীরবে কাজ করে, প্রকাশ্যে না। এই ছেলেটা এসে বলে না আমাকে দেন, ভাগ চায় না। তো আমার আসলে কিছুই বলার নাই। মোসলে সব আজকে যেহেতু সে সঞ্চালনা করেছে, সব আজকে যারা আছে সবার জন্য আমার শুভেচ্ছা। পদ পদবি শেষ কথা না, দেশের সেবা করাটাই শেষ কথা, প্রত্যেকে এটা বলেছে। আমি বিশ্বাস করি এই কথাটা যখন সিলেকশন হবে তারপরেও মনে থাকবে। সবাইকে ধন্যবাদ। আমাদের এই ছেলেরা অবশ্যই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। কানাডা থেকে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে, বাংলাদেশের তৃণমূলের সাথে কানেক্টেড হয়ে দেশের জন্য কাজ করবে, এটাই আমি বিশ্বাস করি। অনলাইনে অফলাইনে দু জায়গাতেই কাজ করবে। সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ ছাত্রলীগের কানাডা শাখার সার্বিক সাফল্য কামনা করছি। সত্যিকারের একটা কমিটি চাই, যেই কমিটি কাজ করবে, ভাগ চাইতে আসবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ছাত্র। ধন্যবাদ শামসুন্নাহার আপা। সংগ্রামী উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং